হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর দেখো, 500 বছর অপেক্ষা করার পর, অনেক লম্বা টাইম অপেক্ষা করার পর আমাদের জীবনে সেই দিনটা চলে আসলো। আজকে আমরা অনেক গর্ব করি সেই দিনটা আমাদের জীবনে এলো, বা আমরা সেই দিনটা উপভোগ করতে পারবো। আজ হলো 22শে জানুয়ারি 2024। আজকে রাম মন্দির উদ্বোধন বা রামের প্রাণ প্রতিষ্ঠা। তো সকলে মিলে আমরা আনন্দ করব, আর সকলের ঘরে এইভাবে ফুল দিয়ে সাজাও, রাম ঠাকুরকে রাখো, আর 5টা করে প্রদীপ জেলে সবাই দীপাবলি মানাবে। সন্ধ্যেবেলা সবাই রামের নামে আজ উৎসব মানাও। সবাই সবাই মিলে সকলে বলো, রাম জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অনেকদিন পর বন্ধু আমরা এই দিনটা আজকে পেয়েছি। এই দিনটা এইভাবে বৃথা যেও না, করো না। সবাই সবাই মিলে আজকে ভালো করে আনন্দ করো। আমিও আমার মতো আনন্দ করছি। এখন ঠান্ডা সব লাগিয়েছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর আমরা ছেলে মেয়েকে নিয়ে এবার বেরোচ্ছি। এখানে প্রচন্ড প্রচন্ড উৎসবটা মানাচ্ছে সকলে মিলে, প্রচুর বাইরে সুন্দর সুন্দর হচ্ছে দেখার জন্য আমরা এবার বেরোচ্ছি। জয় শ্রীরাম। তো চলো আমরা এবার বাইরে ঘুরে আসি, বাইরের মহলটা দেখে আসি যে কেমন করে লোক এই দিনটা মানাচ্ছে। তারপর আমরাও বেরিয়ে পড়লাম। এটা আমাদের মহল্লাতেই, একদম সামনে, বাড়ি থেকে একটুখানি বের হলেই এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল। আমরা প্রসাদ নিয়েছি, নিয়ে ফটাফট চলে যাচ্ছি আমরা, কারণ এখানে এত বম ফাটাচ্ছে, এই বমের আগুন গায়ে এসে পড়লে তো গায়ে ধরে যাবে। তাই জন্য আমরা এখানে প্রসাদ নিয়ে চলে গেলাম। এখানে মেন একটা জায়গায়, মান্ডবী বলে জায়গাটার নাম, মান্ডবীর গেটে চলে গেলাম। তারপর এখানে দেখো প্রচণ্ড প্রচণ্ড ফুল দিয়ে সাজিয়েছে, এত সুন্দর এখানে দেখতে লাগছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচণ্ড ফুল দিয়েছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বের করছি। তোমাদেরকে একটা কথা বলা, তোমরা যারা যারা রাম ভক্ত সকলে আমার কমেন্টে এসে জয় জয় শ্রীরাম করে লিখে যেও তোমরা কমেন্টে। মন থেকে যারা যারা রাম ভক্ত, রামকে মানো, আর সকলে কমেন্ট করো জয় শ্রীরাম। আর তোমরাও দেখো, এনজয় করো, মনে মনে বলতে থাকো জয় শ্রীরাম। এখানে দেখতে পাচ্ছ এখানে একটা যজ্ঞর মতো হবে, যজ্ঞ হবে কিছু। এখানে সব সাজিয়েছে, ডেকোরেশন তো হয়েছে, এখনও যারা যজ্ঞে বসবে হয়তো তারা এখনও আসেনি। আর এইখানে যেসব ফুল দেখতে পাচ্ছ একটাও কিন্তু প্লাস্টিকের ফুল নাই, সব অরিজিনাল ফুল। এগুলো সব অরিজিনাল ফুল, প্লাস্টিকের ফুল এখানে কিছুই ছিল না। এটা হচ্ছে গুজরাটে। তোমাদেরকে সবসময় বলেছি এটা গুজরাট বড়োদরা শহর। দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডেকোরেশন করেছে, শুধু রামের মূর্তিটা কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে সামনে এটা মেলেডি মা বলে, মনে হয় এখানের লোক মেলেডি মা বলে। তারপর এখানে দেখো কতটা ভিড়, আর সকলের মনে একটাই শুধু কথা জয় শ্রীরাম। আর সকলে মিলে এত এনজয় করছে, এত এনজয় করছে যে কি বলবো। সত্যি আমরা কিন্তু কোনোদিন ভাবতে পারি না যে আমাদের জীবনে এই দিন আসবে, তাই তো নাকি? 500 বছর যারা অপেক্ষা করে গেছে তাদের হয়তো জীবনে এটা আসেনি। কত লোক অপেক্ষা করেছে 500 বছর ধরে। তারপর এখানে দেখো কত লোক বেরিয়েছে মনের ভক্তি শ্রদ্ধা নিয়ে, হাতে শ্রীরাম লেখা পতাকা রয়েছে। তারপর হাতে এগুলো বম ফাটিয়ে ফাটিয়ে যাচ্ছে, এগুলো আলাদা ধরনের কালারিং বম, কালার বেরোবে ভেতর। এখানে দেখো কত সুন্দর নিজেদের মতো করে রঙ্গোলি করেছে আবির দিয়ে। এটা আবির দিয়ে ড্রয়িংটা করেছে আর কি। ঠাকুরটা এখানে হেবি সুন্দর লাগছে, আর আমি তো মনের আনন্দে বলছি জয় শ্রীরাম।
আর এখানেও এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি মান্ডবীর গেটটা দেখো কত সুন্দর উপর পর্যন্ত সাজিয়েছে। আর এখানে ডেকোরেশন হয়েছে সন্ধেবেলা, এখানে অনুষ্ঠান হবে সন্ধেবেলাও আমরা আসবো, সেই ভিডিও তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো, নেক্সট পার্টে তোমরা দেখবে। আর এখানে দেখো দেওয়া হচ্ছিল ধোসা, মশলা ধোসা, তো আমরা প্লেট নিয়ে দাঁড়িয়ে গেছি, কারণ ঘুরলেই তো হবে না, পেট পুজোটাও করতে হবে, তাই প্লেট নিয়ে দাঁড়িয়ে গেছি একদম ধোসা খাবার জন্য। তারপর দেখো আমার হাতের মধ্যে প্লেটে দিয়ে দিয়েছে ধোসা, মশলা ধোসা, দেখতে পাচ্ছি খুব মজাদার। তারপর ফের এখানে চলে এসেছি, আবার প্লেট নিয়ে দাঁড়িয়ে গেছি হাঁ করে, এখানে খাবো বলে মেথি শাকের পকোড়া। দেখো মেথি শাকের গরম গরম পকোড়া দিচ্ছিল, আর আমার নলার জল যেন একবারে চটপট করছে। তারপর এখানে আবার দেখো হাতের মধ্যে নিয়ে নিয়েছি বোঁদে। বাড়িতে গিয়ে আজকে কিছুই খাবো না, এত প্রসাদ বিতরণ হচ্ছে, এত প্রসাদ বিতরণ হচ্ছে যে তোমাদেরকে কি বলবো, দেখতেই পাচ্ছ এখানে কত আছে। আর এখানে হচ্ছে গর্ভ নাচ, এটা গুজরাটের ফেমাস একটা ডান্স, গর্ভ খেলা যেটা বলে, দুর্গাপুজোর সময় হয়। আর এখানে রাম মন্দিরের যা কিছু কাজ হচ্ছে, পূজা অর্চনা হচ্ছে, সেটা লাইভ দেখানো হচ্ছে, সেটা পিছনে লাইভ দেখাচ্ছে দেখো এখানে। এখানে গর্ভ খেলা হচ্ছে, এটা নবরাত্রির সময় হয়, এটা তো ফেমাস একটা ডান্ডিয়া যেটা বলে, ডান্ডিয়া খেলা, সবাই মনের আনন্দে নাচানাচি করছে। এবার এখানেও বিতরণ হচ্ছে সুজি, সুজিটা একদম ঘি দিয়ে জম্পেশ করে রান্না করেছে। গুজরাটের লোক প্রচণ্ড প্রচণ্ড রামকে মানে, এখানে তো প্রচুর রামকে মানে। আর আমরা যেহেতু গুজরাটে বড়োদায় থাকি, সেখানে সব অনুষ্ঠান খুব জোরদার হয়। ওখানে রামের মূর্তি দেখো, এই মন্দিরটা দেখো শুধু কত আপেল দিয়ে সাজিয়েছে ঠাকুরটাকে, মানে এটা হনুমানজির মন্দির, প্রচুর প্রচুর সাজিয়েছে, এগুলো সব রিয়েল আপেল কিন্তু। তারপর এখানেও সব পুজো টুজো হচ্ছে, আর এখানে লাইনে সব দাঁড়িয়ে গেছি আমরাও এসে। তারপর আমরা দেখো এখানে আর এক জায়গায় যাচ্ছি। আর তোমরা সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখবে অবশ্যই। এখানটা তো দেখো কত সুন্দর করে একটা ডেকোরেশন হয়েছে, সব কিন্তু এগুলো দিনের বেলা আমরা দেখছি, আর সন্ধেবেলা এখানে সব অনুষ্ঠান হবে। তো নেক্সট ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, নেক্সট পার্টে দেখানো হবে সন্ধেবেলা কি হচ্ছিল এখানে, কত সুন্দরভাবে হচ্ছে। তারপর দেখো অনেক খাবার দিয়েছিল, খেতে পারি না, সব বাড়িতে নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ কত খাবার, অত তো খেতে পারা যায় না, বাড়িতে নিয়ে চলে এসেছি। তো দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো। আর অবশ্যই আমার নেক্সট ভিডিওটা তোমরা দেখবে।